হবে প্রিন্টার, 2D প্রিন্টার আর 3D প্রিন্টার। আর আইওটি অ্যাপ্লিকেশনগুলো ওভাবে ডিটেলসে বলা হয়নি, একদিন ক্লাসে ডিটেলসে বলে দিব। আর সিলেবাস খুব একটা বেশি বাকি নেই, আসলে বেশি দিন লাগবে না, 2 উইকসের মতো ক্লাস ভালোভাবে নিলেই শেষ হয়ে যাবে। এর মাঝে হচ্ছে সিটি দিব আরো 2টা, ঠিক আছে? আরো 2টা সিটি দিব। ডিসপ্লেটা শেষ হলে একটা সিটি দিব, আর প্রিন্টার শেষ হলে আরেকটা সিটি দিব, ঠিক আছে? আর আজকে আমরা একটা ডিসপ্লে দেখব, কারো মনে আছে? I2C LCD ডিসপ্লে, নাকি মনে নেই? মেটাল ডিটেক্টরে লাগতো। আর I2C LCD ডিসপ্লে আর কোনো ক্যারেক্টারিস্টিক্স মনে আছে? মেটাল আচ্ছা, ডিটেক্টর রোবট ইউজ করতাম যে ওইটা। সেটা তো করেছো, কিন্তু ডিসপ্লের ক্যারেক্টারিস্টিক্স অন্য আরো অনেক কিছু ছিল। আচ্ছা, ওটা হয়তো সিলেবাসে ছিল না দেখে তোমাদের মনে নাই মিডের। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পড়ব 16x2 ক্যারেক্টার এলসিডি ডিসপ্লে। সেম সবকিছু I2Cর মতোই, I2Cর মতোই সবকিছু, কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্স হচ্ছে I2C LCD ডিসপ্লে যেটা পড়েছিলাম সেটাতে আউটপুটটা ছিল সিরিয়াল আউটপুট, মানে হচ্ছে একটা একটা করে ম্যাট্রিক্স ফিল আপ হয়ে আমাদের আউটপুটটা শো করতে। এখানে সেট অফ ম্যাট্রিক্স আছে না ক্যারেক্টারগুলোকে শো করার জন্য। সো I2C LCD যেটা আমরা আগে দেখেছি সেটাতে সিরিয়াল আউটপুট আসে, একটা একটা করে ম্যাট্রিক্স ফিল হয় এবং একটা ক্যারেক্টার জেনারেট হয় এবং আমরা দেখতে পাই। কিন্তু এই 16x2 ক্যারেক্টার এলসিডি ডিসপ্লের সাথে বেসিক ডিফারেন্স হচ্ছে যে এই 16x2 ক্যারেক্টার এলসিডি প্যারালাল আউটপুট শো করে, মানে হচ্ছে অ্যাট এ টাইম মাল্টিপল ম্যাট্রিক্স ফুল হয়ে আমাদের দেখাতে পারে ক্যারেক্টারগুলো। এখানে একটা একটা করে ফুল না হয়ে মাল্টিপল ম্যাট্রিক্স অ্যাট এ টাইম ফিল আপ হয় এবং ক্যারেক্টার শো করতে পারে। সো আমাদের যদি টাইম কনস্ট্রেন্টের কথা উল্লেখ থাকে সিনারিওতে, তাহলে আমরা ডিসপ্লে হিসেবে ইউজ করব হচ্ছে 16x2 ক্যারেক্টার ডিসপ্লে। আর টাইম কনস্ট্যান্টের যদি ওরকম বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা I2C LCD ইউজ করব। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স I2C আর 16x2 ক্যারেক্টার LCD ডিসপ্লে। এতটুকু বুঝতে পেরেছো? রেসপন্স করো, অনলাইন ক্লাস তো, তোমাদেরও আমি আরেকবার দেখছি না বললে তো। ভালো হয়। আচ্ছা, আমরা এর আগে I2C LCD ডিসপ্লে দেখেছিলাম, তোমাদের খেয়াল আছে? সেম জিনিসই, দেখতেও সেম, সবকিছুই সেম, কিন্তু I2C তে হচ্ছে সিরিয়াল আউটপুট দেখায়। সিরিয়াল আউটপুট কি? সিরিয়াল এই টার্মটার সাথে তো সবাই পরিচিত, মানে বিট বাই বিট আউটপুটে আসে। তো এখানে বিটটা কি হচ্ছে, ম্যাট্রিক্স গুলোকে সিঙ্গেল ম্যাট্রিক্স এট এ টাইম ফিল আপ হয়ে হয়ে একটা ক্যারেক্টার জেনারেট করে। যেমন হ্যালো ওয়ার্ল্ডের এইচ হতে যতগুলো ম্যাট্রিক্স লাগছে, সেখানে প্রত্যেকটা ম্যাট্রিক্স সিঙ্গেল ওয়ান হচ্ছে অ্যাট এ টাইম ফিল আপ হতে থাকে এবং এইচ এই ক্যারেক্টারটা জেনারেট করে। কিন্তু 16x2 ক্যারেক্টার এলসিডি ডিসপ্লেতে প্যারালাল আউটপুট থাকে। প্যারালাল আউটপুট হচ্ছে তোমরা সিঙ্গেল ম্যাট্রিক্স ফিল আপ হতে দেখবা না, তোমরা মানে অ্যাট এ গ্লেন্সই তোমরা এইচ দেখবা, মানে হচ্ছে একসাথে এইচ এর জন্য যেই ম্যাট্রিক্সগুলো ফিল আপ হওয়ার দরকার সেগুলো প্যারালালি আউটপুটে চলে এসেছে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। I2C হচ্ছে সিরিয়াল আউটপুট শো করে, 16x2 হচ্ছে প্যারালাল আউটপুট শো করে। এখন বুঝতে পেরেছো? জি ম্যাম।
সো আমরা সিরিয়াল আর প্যারালাল এই দুইটা টার্মের দিকে খেয়াল রাখবো। যদি সিনারিওতে এরকম কিছু দেখি তাহলে বুঝবো যে কোন ডিসপ্লের কথা বলছে। বুঝেছো? আচ্ছা, এখান থেকে এইটাই বেসিক ডিফারেন্স। বাকি সব কিছু ক্যারেক্টারিস্টিক্স, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এগুলোতে তেমন কিছু বোঝানোর নেই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা পিন ডায়াগ্রামটা, পিন আউটপুট ডায়াগ্রাম, মানে কোন কোন পিন আছে। এটা একটু কোয়েশ্চেনটা একটু খাতায় লিখে রাখো। পিন আউটপুট ডায়াগ্রাম অফ 16:2 এলসিডি মনিটর অর ডিসপ্লে, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা টাইম কনস্ট্যান্টের যদি ব্যাপার থাকে যে খুবই কম টাইম ডিফারেন্সের মধ্যে ডিসপ্লেতে শো করতে হবে রেজাল্ট, তখন আমরা ইউজ করব 16:2 এলসিডি। আর যখন টাইম কনস্ট্যান্টের ওরকম বাধ্যবাধকতা থাকবে না তখন আমরা I2C এলসিডি ইউজ করব। দেখতে দুটোই সেম, শুধুমাত্র এগুলোর আউটপুট দেখানোর প্রসিডিউরটা ডিফারেন্ট। বোঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, এটা পিন আউটপুটটা ইম্পর্টেন্ট, কোশ্চেনটা একটু খাতায় লিখে রেখো। এখানে ভিএসএস, ভিডিডি এগুলো তো তোমরা সবাই জানো, গ্রাউন্ড একটা পাওয়ার সাপ্লাই। আর এখানে কোন পিন কি এটা একটু জানতে হবে এটার জন্য, এটা ইজি, তো এটা আসার চান্সেস হাই। তো V0 হচ্ছে কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট। কন্ট্রাস্ট কি? এই যে স্ক্রিনটা থাকে সেটার কন্ট্রাস্ট লো হবে নাকি হাই হবে সেটা ভোল্টেজের পোটেনশিওমিটার ইউজ করে, পোটেনশিওমিটার ভোল্টেজ ইউজ করে এটাকে কমানো বাড়ানো যায়। সো কন্ট্রাস্টটা চেঞ্জ করা যায় V0 এই পিনের মাধ্যমে। এটা আরডিনোর সাথে কানেক্টেড থেকে এটা চেঞ্জ করা যায়। তোমাদের শুধু জানতে হবে কোন পিন কি কাজে লাগে। আরেকটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার থাকে, রেজিস্টারের কি কাজ? কার্সার পজিশন ঠিক করে রেজিস্টার। কার্সার পজিশন হচ্ছে তোমরা কোডে কার্সার পজিশন ডিসাইড করে দিয়ে ওই পজিশন থেকে লেখা শুরু করতে পারো। সো কোন পজিশনে কি কোন ক্যারেক্টারটা থাকবে সেটা ডিসাইড করা যায় এই রেজিস্টার পিনের মাধ্যমে। রিড রাইট আমরা অবশ্যই আগে রিড করে তারপর রাইট করি, বা হচ্ছে যে মনিটরটাতে শো করতে যাচ্ছি আগে আমরা ইনপুটগুলো থেকে রিড করে এই মনিটরটাতে রাইট করি এবং সেটাই আমরা দেখি। সো ডেটা রিড রাইটের জন্য একটা পিন আছে, আর একটা আছে এনেবল পিন। ব্লিঙ্কিং ডিসপ্লে যদি করতে চাই আমরা, মানে ডিসপ্লে একবার চলে যাবে একবার আসবে এরকম যদি করতে চাই তাহলে এনেবল পিন দিয়ে পালস চেঞ্জ করা যায়। আমরা যদি একটু পেছনে নিচে যাই, দেখো এখানে একটা এনেবলার আছে, দেখতে পাচ্ছ? জি ম্যাম। এটা দিয়ে ব্লিঙ্কিং ডিসপ্লে করা যায়। তোমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পিনগুলোর কাজ সম্পর্কে ডিটেলস জানতে হবে, এটা একটু খাতায় লিখে রাখো। পিন আউটপুট ডায়াগ্রাম অফ 16:2 LCD display and details of each pin. আর হচ্ছে ডেটা বাস। ডেটা বাস হচ্ছে তোমরা যেগুলো শো করতে চাইবা সেগুলো তো একটা ডেটা আমরা তো মেইনলি ডেটাগুলোই শো করি। সো ডেটা যেই পিনগুলোর মাধ্যমে কানেক্টেড থাকে ডিসপ্লের সাথে সেটাকে ডেটা বাস বলছে। ডিজিটাল সিগন্যালগুলোই আসলে পাঠানো হয়। আর অ্যানোড ক্যাথোড হচ্ছে ব্যাকলাইট, পেছনে যে ডিসপ্লেটা থাকে সেটা তো একটা লাইট আপ একটা পার্ট, মানে ওটা তো ব্ল্যাক কিছু না, ওটা একটা আলো আছে ওটার মধ্যে। সো ওই পার্টটাও আসলে কোনো না কোনো পিনের সাথে আরডিনোর সাথে কানেক্টেড থাকে দেখেই লাইট আপ হয়। সো সেটা হয় অ্যানোড আর ক্যাথোডের মাধ্যমে। সো এখানে যে পিনগুলো আছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানোড, ক্যাথোড, ডেটা বাস, এনেবল, রিড রাইট, রেজিস্টার, কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট, ভিডিডি, ভিএসএস। ভিএসএস কে গ্রাউন্ড পিনও বলে। ভিএসএস তোমরা এখানে খুঁজে নাও পেতে পারো, সো কনফিউজ হওয়ার কিছু নেই। গ্রাউন্ডকেও ভিএসএস বলা হয়, গ্রাউন্ডকে ভিএসএসও বলা হয়। এতটুকু ক্লিয়ার তোমাদের? ইয়েস ম্যাম।
ঠিক আছে, এখান থেকে কোডটা খুবই ছোট আসলে। কোডের তোমাদের এই জিনিসগুলোই শুধু লিখতে পারতে হবে, যে কার্সার পয়েন্ট সেট করে তুমি লিখলা কিছু একটা। সো এই ছোট ছোট কোড এগুলো পারলে ভালো। ডিসপ্লে রিলেটেড এক্সাম্পলের সাথে কোডটা দিয়ে দিলে বোঝানো আরো ইজি হবে। কোডটা বেশ ছোট, কোডটা দেখবে, পিন আউটপুট ডায়াগ্রামটা আর ক্যারেক্টারিস্টিক্স, এরপর আর কিছু লাগবে না এখান থেকে। ঠিক আছে? ম্যাডাম এটা ব্লক ডায়াগ্রাম লাগবে না? না, এটার ব্লক ডায়াগ্রামটা লাগবে না। এই ব্লক ডায়াগ্রামটা আসলে একটু বোঝানো ডিফিকাল্ট। আর ব্লক ডায়াগ্রামটা মোটামুটি আগেরটার মতোই, তো এটা খুব একটা আলাদা হবে দেখার কিছু নেই। ঠিক আছে? আর ক্যারেক্টারিস্টিক্সে কিছু কথা আছে, মেইন যেটা বললাম সেটাই, আরো ছোট ছোট কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু দেখে নেবে। পিক্সেল সাইজ কি, ক্যারেক্টার পার লাইনে কয়টা ক্যারেক্টার থাকে, কয়টা লাইন থাকে, এরকম কিছু হার্ডওয়্যার ওভারভিউ আছে এখানে, সুন্দরভাবেই লেখা আছে। তো এটা পড়তে হবে একটু। ঠিক আছে? তোমাদের আর অন্য অনলাইন ক্লাসগুলো কি হয়েছে? জি ম্যাম। কার ক্লাস হয়েছে? মোল্লা রশিদ স্যারের হয়েছে সকালে। আজকে? জি ম্যাম, 8:30টায় তোমাদের কি ছিল। শনিবার ক্লাস থাকে? জি ম্যাম, শনিবারেও হয়েছে নিউমেরিক্যাল ক্লাস হুমায়রা ম্যামের। আচ্ছা, তোমরা লিখে শেষ করতে পারছিলা মিডে? জি ম্যাম। ঠিক আছে, খাতা দেখা শুরু করেছি, ভালোই লিখেছো তোমরা। তো অন্য কোর্সগুলোর কি অবস্থা, কেমন হয়েছে অন্য কোর্সগুলো? সফটওয়্যার বাদে ম্যাম বাকিগুলো আলহামদুলিল্লাহ। সফটওয়্যার ভালো হয়নি? ম্যাম এত মুখস্থ করতে পারি না। আচ্ছা, সফটওয়্যার একটু মনে রাখার কোর্স। আচ্ছা, আর তোমাদের হচ্ছে এই কোর্সের সিলেবাসটা আসলে বেশি বড় না, সো আমি অনলাইনে খুব বেশি দেখাবো না। ঠিক আছে? তোমাদের মিড তো শেষ, ঈদের পরে কয় উইক ক্লাস হবে কেউ বলতে পারবে? 6 উইক হওয়ার কথা ম্যাম। 6 উইক? তোমাদের কি 13 উইকের না এবার সেমিস্টার? জি ম্যাম, 7 উইক তো শেষ আমাদের, আর মিডের উইকটাকে তো ধরে না। হুম, অনলাইন উইকটাকে মনে হয় ধরবে, তো 4-5 উইকস হয়তো ক্লাস হবে। আর তোমাদের কি পিএল দেয় 1 উইক? জি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের সিলেবাস আসলে খুব বেশি নেই, কারণ আমি স্যারের সিলেবাসটাই ফলো করছি। সো ডিসপ্লের পরে আসলে প্রিন্টার পড়ালে তেমন কিছু নেই। এরপরে হয়তো আমরা সিটিগুলো নিয়ে হয়তো আরেকবার ওভারভিউ করব। আর তোমরা হচ্ছে যে টপিকগুলো পড়াচ্ছি তার রিলেটেড প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো একটু দেখবে। প্রিভিয়াস কোয়েশ্চেনের মতোই আসছে মিডে, ওরকমই আসবে। মিক্সড হয়তো ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হবে, বাট কোয়েশ্চেন প্যাটার্ন এরকমই থাকবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, অনলাইনে আর বেশি কিছু নিব না, যতটুকু একটা ডিসপ্লে দেখালাম। তোমরা ডিফারেন্সটা একটু দেখো, যে I2Cর সাথে 16:2 এর কি ডিফারেন্স, এবং এর ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু ভালোভাবে আইডেন্টিফাই করো। সিনারিওতে এরকম ক্যারেক্টারিস্টিক্সগুলোই থাকবে, আর তেমন কোনো প্রবলেম তো নেই। আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? না ম্যাম। ঠিক আছে, ঈদের আগে তো তোমাদের সাথে আর ক্লাস নেই আমার। বুধবার থেকে বন্ধ না? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিই তাহলে। তোমরা কি বাড়ি চলে গেছো সবাই, মানে যারা ঢাকার বাইরে থাকো? এখানে ম্যাম কেউ ঢাকার বাইরের মানুষই নাই। এরা জয়েনই করে নাই?
এখন তো দেখতেছি না। ম্যাম ওদের ঈদ শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওরা আর ক্লাস করবে না, তাই বলতেছি 12 জন মাত্র আছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা আছো তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রিমি অ্যাবসেন্ট, শাকিল, সুমাইয়া, আদনান, আসিফ, এরা তোমাদের ক্লাসের তো, তাই না? জি ম্যাম। ম্যাম যে কয়জন প্রেজেন্ট আছে জাস্ট এই মানে লিস্টের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে আর সবারটা কল করতে হবে। সমস্যা নেই, বেশি না তোমরা স্টুডেন্ট। বলো। মিম, Yes, ma'am. আচ্ছা এটা নিরশাদ মিম, প্রেজেন্ট ম্যাম পুরো প্রেজেন্ট। নাম বলে ভালো হয়। না, আচ্ছা আমি আসাদুল্লাহ আসাদুল্লাহ মিম, মিম, আচ্ছা আচ্ছা জি ঠিক ম্যাম। আছে। রিক্তা, ইয়েস ম্যাম। রিপা, ফরহাদ, রাকিবুল, সেটা কেউ নেই। ফারহান, Yes, ma'am. কাউসার, মৌরিন, রিফাত, প্রশান্ত, Yes, ma'am. সাজিদ, তৌহিদ, কৌশিক, তাবাসসুম, প্রেজেন্ট ম্যাম। ইমন, খাদিজা, পারভেজ, মমিতু, লাবণী, আপন, আজরিন, Yes, ma'am. সামির সাদি, প্রেজেন্ট ম্যাম। নাবিলা, নিশাম, মাজহারুল, আখি, সাদিয়া, ইয়েস ম্যাম। রবিন। Present, ma'am. ঠিক আছে, ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা হয়নি। নাম বলো। ম্যাম সাজিদ শাহরিয়ার খান। মানে অ্যাটেন্ডেন্স লিস্টে কি তোমার নামটা নেই? না ম্যাম, আমার লেট রেজিস্ট্রেশন হয়েছিল। তোমার রোলটা কত বলো? ম্যাম 9222101092। তুমি কি ক্লাস করছো? ম্যাম মিডের আগে একটা ক্লাস হয়েছিল। ক্লাস কেন করনি? ম্যাম আমার লেট রেজিস্ট্রেশন ছিল। রেজিস্ট্রেশন লেট ঠিক আছে, বাট ক্লাস করা উচিত ছিল না? ক্লাস তো অনেকেই করেছে রেজিস্ট্রেশন লেট হলেও। ক্লাস না, ম্যাম ক্লাস আমার যে করো রেজিস্ট্রেশন একদম মিডের আগের উইকে, লাস্ট উইকে হয়েছিল এই সময়। কেন ক্লাস? তো তাহলে তোমার 50%-এর বেশি ক্লাস মিস হয়ে গেল না? জি ম্যাম। মিড এক্সাম দিয়েছো? জি ম্যাম মিড দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস খুললে কথা বলো তাহলে। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা তাহলে আর কেউ বাকি আছো? আর কেউ তো বাকি নেই। ঠিক আছে, ঈদের আগে তো আর ক্লাস নেই। ভালো থেকো সবাই। ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক মোবারক ম্যাম। ম্যাম। আল্লাহ হাফেজ।